গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু অবকাশে দেবযানী। আমি দেবযানী। আর এই যে আমরা বালাসোরে বেড়াতে এসেছি। তো সকালবেলা আগের দিন একটুখানি শেয়ার করেছিলাম, ওখানে লালি কালু লালু সবাই ওরা সব খেতে এসেছে। আর এই যে সেই কাজু বাদাম গাছ আর ওই নীলগিরি পাহাড়টা দেখছি, ভাবছি আর কবে আসবো জানি না। যাক, আমার আবার একটা জায়গা ঘুরে গেছি, এই জায়গাটায় যে আবার আসবো ওটা অতটা ভালো লাগে না। আবার নতুন একটা কোনো জায়গা হলে ঠিক আছে। তো আজকে এই সকালটাই এখানে লাস্ট, একটু পরে নিচে যাব। সবাই তৈরি হয়ে গেছি আমরা, নিচে গিয়ে মানে ব্রেকফাস্টটা করব, ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়ব। আর বৃষ্টিটা নেই, দেখতে পাচ্ছ একদম ওয়েদারটা খুব সুন্দর হয়ে গেছে। ভালো হয়েছে বৃষ্টিটা নেই। সকালে যদি এরকম প্যাচ প্যাচে বৃষ্টি থাকতো তাহলে বেরোনোর সময় যে কী যে সমস্যা হতো আর কি বলবো। তো আজকে আমরা যাব শতাব্দীতে। এসেছিলাম বন্দে ভারতে, আর যাব শতাব্দী ট্রেনটাও একসময় অনেক ভালো ছিল যখন নতুন হয়েছিল। যখন ওইটা যায়নি, ভাবছি যদি আরো পাই। লালটা আছে, আমি দরজা খুলেই দেখি এখানে থেকে বেরোলো। ওই এটো কাটাগুলোই পরে, তাহলে ওই এটো কাটাগুলো কি হবে, কি করে ওই সেখান থেকে গিয়ে হয়তো পুড়িয়ে বাড়ি খায়। একটু একটু দিতে পারে, একদিকে এরা থাকা ভালো তো, হাতি টাতি আসে, এটা ওটা আসে। ওরা ওই আর একটা ওখানে আছে, ওই বারান্দায় আর একটা লালি নাকি ওই একটা ঘুরে আসে। যখন ধরো একজন কেউ থাকে কিন্তু পড়েই না। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ পাখি অনেক আছে। পাখি আছে, গাছগুলোতে অনেক রকম পাখি, সকালবেলা কত পাখির ডাক শোনা যাচ্ছে। আর এই যে বাচ্চা কুকুরগুলো সব আছে, ওরা এখানে মানে এখানকার মালিক যে ওরা না মানে হোটেল থেকে খেতে দেয় না, মানে হয় না যে একটু পোষ্য করে রাখলে তো ভালো হয়। ওই এঁটো কাটা যেটুকু যা পড়ে থাকে ওই খায়, ওদের তো ওই রকমই জীবন, ওইটুকু খেয়েই বেঁচে থাকে। কিন্তু রেখে দিলে ভালো, এতটা জায়গা তো মানে থাকলো। আর একটা মানে কি বলবো, সুরক্ষিত মানে দূরে যদি কোনো হাতি আসলো বা কিছু আসলো বা সাপেরও উপদ্রব, কারণ এখানে সাপের ছবি দেখেছিলাম, তোমাদের আগে দেখিয়েছিলাম। তো সেই জন্য মানে সেই দিক দিয়ে বলতে গেলে ভালো ওদেরকে রাখে, কিন্তু ওরা রাখে না। সেদিনকে একটা ভিডিওতে হাজব্যান্ড, মানে আমার ফোনে নেই, ওটা আমার বোনের ফোনে আছে, ওকে বোঝাচ্ছিল। তো যাই হোক, সবাই মিলেই বোঝালাম আমরা যে একটা এরকম থাকা ভালো। তো দেখো সকালবেলা আমরা আজকে মুড়ি খেয়ে বেরোবো, সবাই মিলে ঠিক হয়েছে। আমরা মুড়ি নিয়ে এসেছিলাম সাথে, মুড়ি আলুর তরকারিটা না কারি পাতা দিয়ে ফোড়ন দেয়, আর সাথে ডিমের অমলেট। আমার ভাগের মানে ডিমটাকে 3 টুকরো করেছি, বোনকে দিয়েছি, ওর হাজব্যান্ডকে দিয়েছি, আমার হাজব্যান্ডকে দিয়েছি, 3 জনকে দিয়েছি। আমি আর খাইনি, আগের দিন আমার যা শরীরটা খারাপ গেছে ওই ভয়ে আর খাইনি, যেহেতু রাস্তায় বেরোবো। অবশ্য দুপুরে মানে ট্রেনে আমরা লাঞ্চের এটা পাবো। সবাই মিলে আজকে মানে সবাই বসে টসে খাচ্ছি একসাথে। সবাই তো রেডি মানে কিছুটা রেডি হয়েছে, কিছুটা খেয়ে নিচ্ছে, মানে এরকম চলছে। আবার লাগেজ গোছানো চলছে, আমাদের তো রাতেই গুছিয়ে নিয়েছি। আর এখন এই যে সবাই মিলে গল্প করতে করতে আবার বেরোচ্ছি। যেদিন ফিরেছিলাম কি প্রচণ্ড গরম ছিল, আর খুব কষ্ট হয়েছিল। আর আমাদেরও মানে ভাবছি যে এখন সবাই এই গাড়িতে আছি, একসাথে আছি, আবার এরপর নেমে গেলে ট্রেনের এক একটা কামরায় এক একজন চলে যাব, মানে ছড়িয়ে ছিটিয়ে থাকবো, তারপরে গিয়ে যে যার বাড়িতে সে তার চলে যাবো। এটাও আবার একটা কেমন লাগে। আর এই যে পাহাড়টাকে লাস্ট দেখে নিচ্ছি, কি সুন্দর ভালো লাগছে দেখতে। আর এখানে না প্রচুর খেজুর গাছও আছে, তার সাথে তাল গাছও আছে। তাল গাছের একদম সারি সারি তাল গাছ, কিন্তু তাল গাছে না সেইভাবে তাল দেখলাম না। আর আকাশটা পুরো মেঘলা হয়ে আছে। আর আমাদের ছানাপোড়া আগের দিন কিনে নিয়েছিলাম আমরা, যেদিন হোটেলে খেয়েছিলাম না, লাঞ্চ করেছিলাম, সেদিনকে আমরা কিনেছিলাম। তো ভালো হয়েছে কিনেছিলাম কিনে। আর মানে এই হোটেলেরই, যে হোটেলে আমরা ছিলাম ওখানেরই ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর আজকে যাওয়ার সময় আবার সবাই বলেছিল যে ছানা পোড়া কিনবো, কিন্তু আমাদের গাড়িটাতে না মনে আছে, কিন্তু আর একটা গাড়ি আমাদের 2টো গাড়ি আসছে, আমার হাজব্যান্ড, বোনের হাজব্যান্ড, আরও সবাই অনেকে আছে ওই গাড়িটাতে।
তো যে জায়গাটা ছানা পোড়ার দোকানটা ছিল ওই জায়গাটা মানে যদি ফোন করতাম তাহলে ওরা কিনতে পারতো, আর ফোন করিনি, কথা বলতে বলতে চলে এসেছি। একটা ট্রেনের টাইমেরও ব্যাপার থাকে। তো বালাসোর স্টেশন, তো জায়গাটা চলে এসেছি এখন। বন্দে ভারত যেমন কম দাঁড়ায়, এই 5 মিনিট দাঁড়ায়, মানে বেশি হ্যাঁ বেশি দাঁড়ায়। বন্দে ভারত দুটো জায়গায় কত মিনিট 2 মিনিট দাঁড়ায়, কিন্তু অনেকক্ষণ দাঁড়িয়েছিল। আমরা বেরিয়ে আসছি তো কিছু যাচ্ছিল, পুলিশ দেখেছি ভেতরে ঢুকেছিল, সব লেট হয়ে গেছিল না, পুলিশ ভেতরে ছিল, দেখছিস না কিছু একটা হয়েছিল ওর জন্য। কেরালায় যেটা প্রচুর মনি বেজে এই যে ঝামেলা হয়েছিল, প্রশাসন আমাদেরকে প্রায় জেলে পুরে দেয়। এই আপনাদের জন্য সাথে করে হিসাব নিয়ে আসেন। কেরালা খুব সুন্দর বেরিয়েছিল, কেরালা খুব ভালো। ট্রেনে আসলাম এখনই, বন্দে ভারতটা ফিরলো, মানে পুরী যাচ্ছে, যেদিনকে যেটা এসেছিলাম সেটাই। বসি, আমাদের শতাব্দী কখন আসে। তো এখন এই যে উঠে পড়েছি ট্রেনে শতাব্দীতে। আর ইচ্ছা আছে মানে পুরী যদি কখনো যাই, পুরীতে একবার ঘুরে এসেছি ওই জন্য অতটা যাওয়ার ইচ্ছা নেই, কিন্তু মানে পুরীতে গেলে বন্দে ভারতে গেলাম একদম বন্দে ভারত পুরী পর্যন্তই, আর মাঝে বালাসোর স্টেশনে 2 মিনিট মতো দাঁড়ায়, আর এই শতাব্দীও তাই 2 মিনিট মতো দাঁড়ায়। কিন্তু যেদিন আমরা এসেছি না সেদিনকে বন্দে ভারত অনেকক্ষণ দাঁড়িয়েছিল, আর তার আগে আমি প্রচণ্ড টেনশন করছিলাম যে হায় রে 2 মিনিটের মধ্যে নামতে পারবো, কারণ এই স্টেশনগুলো মানে খুব একটা তো ঘন ঘন স্টেশন পড়ে না, যেরকম হাওড়া থেকে এখানটা উঠেছি 2টো স্টেশন এরকম। আর দেখো যেদিন এসেছি কত রিলস বানাচ্ছিলাম না, আর দেখো বোনও ঘুমাচ্ছে আমিও ঝিমাচ্ছি। তো এই হচ্ছে যাওয়ার সময় আর আসার সময়ের কাণ্ড। যাওয়ার সময় প্রচুর এনার্জি থাকে আর আসার সময় ঝিমিয়ে যাই। আর এখানে জলের বোতল দিয়েছে 500 ml, আর যেদিনকে বন্দে ভারতে গিয়েছিলাম সেটা 1 লিটারের। তো সেটাই বলছি। আর বাইরে কত গাছগাছালি যাচ্ছে, ট্রেনে করে গেলে এই একটা সুবিধা, বাইরের দৃশ্যটা দেখতে দেখতে যাওয়া। আবার 2 দিন 2.5 দিনের যখন ট্রেন জার্নি হয়ে যায় তখন এত বোরিং লাগে। যখন প্রথম সিমলা গেছিলাম, ওটাই আমার ফার্স্ট বলা যায় অনেক দূরে বেড়াতে যাওয়া, তো খালি বলছি যে কখন নামবো, আমার হাজব্যান্ড বলছে কালকে নামবো, পরশু নামবো, মানে এরকম বলছিল। তো দেখো এখন আমাদের লাঞ্চ দিয়ে গেছে, তো লাঞ্চ করে নেবো। আর লাঞ্চে কী আছে চলো দেখি। এটা আমাদের পরোটা আছে, আমি প্রথমে ভাবছিলাম রুটি, তারপর দেখলাম পরোটা, সেটা তো আর খাইনি, ব্যাগে করে নিয়ে চলে এসেছিলাম। লাস্টে বাড়িতেই করে দিয়েছি, কি বলে ছিঁড়ে ওই পাখি টাকিদের দিয়েছিলাম। এত খাবার না এ তো মানে খেতে পারিনি। আর দই আছে, আর শেষে কিন্তু আইসক্রিম দিয়েছে, খুব ভালো জিনিস, সেটা পেয়েই আমি খুব খুশি হয়ে গেছি। আর আলু আর কড়াইশুটির একটা তরকারি দিয়েছিল, ভাত ডাল আমি এগুলো দিয়ে খেয়েছি। আর এখানে দিয়েছিল চিকেনটা খাইনি, প্রথমে ভাবছিলাম এটা মানে মাটন, তারপর দেখলাম চিকেন, তো আমি আর খাইনি এগুলো, আমি আমার হাজব্যান্ডকে দিয়ে দিয়েছি, আর টক দইটা দিয়েই খেয়েছি। তো বোন ওদিকে খাচ্ছে, আর আবার খেয়ে দিয়ে একটু ঝিমাবো, এই হচ্ছে আমাদের আর কি। আর কোনো রিলস বানাতে ইচ্ছা করেনি, একটাও রিলস বানাইনি। আর এই দইটা দেওয়াতে না সব থেকে বেশি খুশি হয়ে গেছি, যে কি আনন্দ একটা দই বলছি এই দেখো আইসক্রিম, দইটা পেয়ে তো খুশি হয়ে গেছিলাম, তারপরে যখন আইসক্রিমটা দিয়েছে ওরে বাবা কি যে খুশি হয়েছে কি বলবো। তো এই আমরা এখন বোর হচ্ছি, সব বসে বসে সবাই ঝিমাচ্ছি। আর আমরা এই যে 4 জন আছি, আমাদের গ্রুপের আরও কয়েকজন কিন্তু এই কামরাতে রয়েছে, তাদের সাথে আবার দেখা হলো, কথা টথা বললাম। আর অপেক্ষা করছি কখন বাড়ি যাব। তো বাড়ি যাব বলতে এখান থেকে যাব বোনের বাড়ি হয়ে বোনকে নামিয়ে তারপরে আবার খানিকক্ষণ ওখানে একটু থেকে তারপর যাব কাকদ্বীপ, তো অনেকটা দেরি হবে যেতে যেতে। তো এই চলছে, হাই উঠছে যেদিন এসেছি কত যে এনার্জি ছিল, ওরে বাবা রাত 2টোর সময় উঠে সেজে গুজে কত এনার্জি, আর আজকে আর কোনো এনার্জিই নেই। আর সেদিন অনেক ভিডিও করেছিলাম ট্রেনে, আর আজকে ভালো লাগছে না, মনে হচ্ছে কতক্ষণে নামবো আর বাড়ি ফিরবো এরকমই মনে হচ্ছে। তো এই যে আমাদের সামনের দিকে আছে আমাদের পরিচিত কয়েকজন। একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করি, এখানে যে ট্রেনের একজনকে দেখাল মানে একটুখানি ছবি উঠলো, উনি নয়, ওনার কথা নয়। ট্রেনে অনেক রকম মানে কি বলবো
থাকে, স্টাফেরা থাকে, তাদের কথা একটু বলছি। ট্রেনে কিন্তু টিপসের কোনো ব্যাপার থাকে না, যেটা বন্দে ভারতে গেছি বা এর আগেও আমরা গেছি, কিন্তু দেখেছি অনেক সময়। এর আগে আমরা কাশ্মীর গেছিলাম, আমি দেখেছিলাম ওখানে ওরা নিজেরাই টিপস চাইছিল। তার কাশ্মীর না, উত্তর এতে গেছিলাম, নৈনিতাল গেছিলাম তখন উত্তরাখণ্ডে। তো সেই সময়ও দেখেছিলাম ওরা টিপস চাইছিল, কিন্তু এটা তো উচিত না টিপস চাওয়া। তাও তারা সামনে কিন্তু লেখা আছে নো টিপস, পিছনে নো টিপস লেখা আছে, তো কিন্তু তাও ওরা টিপস চাইছে। তো যাই হোক, এর সবাই দিচ্ছে। এখন দেখো আমরা নেমে গেছি। জানি না আমি কথাগুলো বললাম ভালো কি মন্দ লাগলো জানি না, কিন্তু উচিত না এটা হওয়া। কেউ হ্যাঁ, সবাইকে চাইছে যখন, তখন সবাই খুশি হয়ে টিপসটা দিচ্ছে, তা আমরাও দিয়েছি, আর কিছু করার তো নেই। তো যাই হোক, কিন্তু উচিত নয়, যেহেতু সরকারি মানে এই ট্রেনগুলো তো সবকটাই সরকারি, তাই না? তো এখন এই যে আমরা এখন যাচ্ছি, আর গিয়ে আগে গাড়িটা নেব। আমাদের গাড়িটা মানে বলা আছে, আমাদের কাকদ্বীপেরই গাড়ি, তো ওই গাড়িতেই আমরা 3টে ফ্যামিলি উঠে পড়বো। আর যেতে যেতে না ট্রেনে দেখালাম, দেখতে পেলে কিনা জানি না, আমি ওই একটুখানি দূরে আঙুল দিয়ে দেখাচ্ছিলাম ট্রেনের ভেতর যখন ছিলাম, ওখান দিয়ে হাওড়ার ব্রিজটা দেখা যাচ্ছে। আর হাওড়াতে আসার আগে না খানিকক্ষণ ট্রেনটা যে থেমে থাকে, ওটা যে কি বিরক্ত লাগে, আর স্লো হয়ে যায়, মনে যেন ইস ঘরের কাছে এসে গেছি তাও নামতে পারছি না, এরকম একটা হয়। আর হাওড়া স্টেশনে এক বড় বড় বিশাল ব্রিটিশ আমলের পাখা আছে, বিশাল বড় বড়, অনেক বড় বড় পাখা আছে। তো সেইগুলো না যাওয়ার দিনকে ভেবেছিলাম ভিডিও করব, সেদিন আর পারিনি করতে, কিন্তু সেদিন কিন্তু একদম ফাঁকা ছিল, একদম ভোরবেলা, আর ভিডিও করা হয়নি। তো আজকে ভাবলাম সেই পাখাগুলোর ভিডিও করি। তো ক্যামেরায় না বোঝা যাচ্ছে না, কিন্তু বিশাল বড় বড় পাখার মানে ব্লেডগুলো, মানে বিখ্যাত এই পাখাগুলো, বিশাল বড় বড়। যখন প্রথম তারাপীঠে এসেছিলাম, হাওড়া দিয়ে গিয়েছিলাম, তখন দেখেছিলাম। ওটা ধরো 2011 সালের কথা বলছি। তো এই হাওড়া স্টেশন কত পুরনো, সেই ভাবছি কত বছর ধরে এরমভাবে রয়েছে। আর আমরা এই গাড়িতে বিভিন্ন রকম গল্প হচ্ছে, ট্যুরের মজার গল্প, বেশিরভাগই মজার গল্প, বেশিরভাগই মজার গল্প, আরও কত রকম আমাদের সংসারের গল্প থাকে, সেগুলো সেই গল্প করতে করতেই রওনা দিচ্ছি। আর যাব একটু মিষ্টি কেনা হবে, নকুরের মিষ্টি কলকাতার বিখ্যাত, উত্তর কলকাতার বলা যায় কি উত্তর কলকাতারই মিষ্টি। একটা সময় কলকাতা মানে তো উত্তর কলকাতা, পরে তো দক্ষিণ কলকাতা তোমার জমজমাট হয়েছে। ট্রেকিং করে যাবে বলছে, আমার সঙ্গে তো কেউ যেতে পারবে না, আমার ছেলে মেয়ে আর কোথাও যাচ্ছি না, যাবে বলছে আমার সঙ্গে। না আমি আর কোথাও বেরোবো না। কোথায় বেরোবে না? ঘরে আমার শান্তি, ঘরই শান্তি, তা ঘরটাকেই নিয়ে যেতে হবে। চলো হাওড়া। তো স্বামী বিবেকানন্দের বাড়ির সামনে দিয়ে গেলাম। তো এর আগে গিয়েছিলাম আমি বোনপো 3 জনে, ওই রাস্তাটা দিয়ে গেলাম, গিয়ে নকুরে জল ভরা সন্দেশ নেওয়া হয়েছে, আরও অনেক রকম সন্দেশ নিয়েছে, আমার হাজব্যান্ডও নিয়েছে, আশিস দাও নিয়েছে, আমার বোনের হাজব্যান্ড নিয়েছে, সবাই আমরা মিষ্টি কিনেছি। তো যাই হোক, আর নকুরের সন্দেশ তো বিখ্যাত, মানে নকুরের মিষ্টি জল ভরা, এগুলো তো বিখ্যাত। আর হাওড়া ব্রিজটা দিয়ে যেতে না আমার যে কী ভালো লাগে, ছোটোবেলার অনেক স্মৃতি আছে। যখন আমরা ছোটোবেলায় যখন ঝাড়গ্রামে গিয়েছিলাম, আমার তখন দাদু মারা গিয়েছিল, ঝাড়গ্রামে যখন যেতাম তো ধর্মতলা থেকে বাস যেত, এখন তো বাস বন্ধই করে দিয়েছে।
তো যখন ফিরতাম এরকম হাওড়া ব্রিজটা দিয়ে, সেই স্মৃতিগুলো না মনে পড়ে। হাওড়াতে নামতাম, তারপরে ওখান থেকে বাসে করে বা করে যেতাম, ওই স্মৃতিগুলো মনে পড়ে। এখন তো ধর্মতলার ওদিকে তো বাসও যায় না, তো ট্রেনে মানে এখন ট্রেনটা যাতায়াত করে মানে এতে ঝাড়গ্রামে। মা গঙ্গা বয়ে চলেছে রে, আর হাওড়া ব্রিজও কত বছরের পুরানো। আগে ট্রাম যেত, এখন তো ট্রাম তুলে দিয়েছে, ট্রাম যায় না, অনেক বছর হয়ে গেছে, 92-93 সাল থেকেই ট্রামটা তুলে দিয়েছে। 31 নম্বর ট্রাম আমাদের বাড়ির সামনে দিয়ে আসতো, এই হাওড়ার উপর দিয়ে যেত। অনেক সময় আমাদের দেশের থেকে অনেকে আসতো, তারা এইরকম ট্রামে করে ভোরবেলায় হাওড়াতে আসতো, এরকম হতো। তখন হাওড়া পর্যন্ত ট্রামটা ছিল, যেমন এখন মেট্রো চলে এসছে হাওড়া পর্যন্ত, আগে তো ট্রাম ছিল। ট্রামটা তো উঠিয়েই দিয়েছে, আর কিছু করার নেই। যখন কলকাতায় থাকতাম, কখনো রাতের কলকাতা বলা যায় সেভাবে আমরা দেখিনি। বিয়ের পরে যখন সিমলা এসেছিলাম না, সিমলা গেছিলাম, তখন রাতের কলকাতা বলে মানে সন্ধ্যাবেলাটা দেখেছিলাম, খুব ভালো লেগেছিল, চারিদিকে আলোয় আলোকিত। তো চলে এসেছি নকুরের দোকানে, অনেক বছরের পুরানো, মানে এই দোকান বলা যায় রামকৃষ্ণ পরমহংসদেব যখন ছিলেন তখনও এই দোকান ছিল। ওখানে তারিখটা সালটা লেখা রয়েছে, এখন মনে পড়ছে না কত সালের। সেদিনকে বাক্সটা দেখতে মনে পড়লো যে দোকানেও দেখেছিলাম আর বাক্সটাও দেখেছিলাম। আর এই যে এখানে আমাদের সবাই পরিচিত সেলিব্রিটি, তাদের ছবি, কারণ তারাও মানে এখানকার মিষ্টি, কলকাতায় আসলে যেটা হয় মানে কলকাতার মিষ্টি বিখ্যাত, সন্দেশ, রসগোল্লা, বিভিন্ন রকম মিষ্টি, সেগুলো তো তারাও পছন্দ করে। সেরকম যেখানে আমরা যাই বেড়াতে, যেখানকার যে জিনিসটাই, যে পুরীর ছানা পোড়া, গজা, এগুলো খুব বিখ্যাত, সেগুলো তো নিয়ে আসি, সেরকমই খেতে ভালোবাসি। হ্যাঁ, আগে তো গাছে কাটা হলো তো আশেপাশে পাড়ায় দিত, একটাই হয়তো গোটা দিয়ে দিল, সেটা তখন ছাড়ানো হতো। তো বোনের বাড়িতে চলে এসেছি, এই যে সন্দেশ জল ভরা আমরা খেতাম, আরো অনেক সন্দেশ আছে, বললাম না সবাই অনেক রকম কিনেছি। ছানা পোড়াও বোন বার করলো, আমার ছানা পোড়াটা আমি নিয়েছি। তো এই আর একটা মিষ্টি কিনেছিল আমার হাজব্যান্ড, ওই শুকনো যে ড্রাই রসগোল্লা, সেই রসগোল্লা। আর বোনের বাড়ির পাশের বাড়িতে একটা বড় কাঁঠাল দিয়ে গেছে, আর আমাদের ঘরে না কাঁঠাল নিয়ে আসে না, আমার হাজব্যান্ড অতটা পছন্দ করে না, খেলে হয়তো 1 পিস 2 পিস খায়। তার মা বললো যে তাহলে কাঁঠালটা ভাঙিয়ে নিয়ে যাও, তার মা এখন কাঁঠাল ভাঙতে বসেছে। আবার এসেছি মায়ের সাথেও দেখা গেল, কিন্তু সোনাইয়ের সাথে দেখা হলো না, বাবার সাথেও দেখা গেল। বাবা তো আরো দেরিতে, সোনায় অবশ্য দেরিতে আসবে, ঝটিকা সফর, আজান বা জপ হয়ে যায়, ঝটিকা সফর। ঘুরিয়া থেকে যখন আসতাম, মানে এর আগের কথা বলছি, আমার বিয়ের আগের কথা, ঠাকুমাদের বাড়ি থেকে কাঁঠাল পাঠিয়ে দিত, সেটা নিয়ে আসতাম বাড়িতে, নিয়ে এসে সবাই মা ভেঙে দিত, সবাই আমরা বাড়ির সবাই মিলে খেতাম। আর শর্মা থেকে নেওয়া হয়েছিল কচুরি আর তার সাথে তরকারি, আর তার সাথে স্পেশাল হচ্ছে লস্যি, যেটা খেতে আমি ভীষণ ভালোবাসি। তো যাই হোক, তো সেগুলো খেয়ে দিয়ে এখন এই যে সন্ধ্যা নেমে যাচ্ছে, তো এখন বাড়ির পথে রওনা দিচ্ছি। আর বোন ওই বারান্দা থেকে ভিডিও করছে, ওখানটা দাঁড়িয়ে আছে, না আমাকে একটু ভিডিও করে পাঠাস। দেখেছো, বলতে বলতে এক্ষুনি ফোন করতে হবে বোনকে, হাই আমাকে তো ভিডিও করে পাঠাইনি, সেই ভিডিওগুলো নিতে হবে, দাঁড়াও এটার সাথে জুড়ে দেবো। আবার হয়তো সেই পুজোর সময় দেখা হবে সবার সাথে। ও খায় না আর বড় হবে কি করে?
তো বোনকে ফোন করে বললাম যে যখন আমরা আসছিলাম তখন মানে ফিরছিলাম তখন যে ভিডিও করেছি সেটা পাঠা, তো ও এখন পাঠিয়েছে, সেটা ভাবলাম এটার সাথে জুড়ে দিই, তাই আবার এই দুটো ক্লিপস তোমাদের সাথে শেয়ার করলাম। তো আমরা যাচ্ছি বোনের যে শ্বশুরবাড়ির যে রাস্তাটা, সেই রাস্তাটা দিয়েই যাব। অনেক সময় আমরা কাকদ্বীপ থেকে এর আগে যখন আমরা সিকিম গেছিলাম, মানে যখন মা বাবা বোন ওদের সাথে না, প্রথমবার যখন সিকিম গিয়েছিলাম, তো কাকদ্বীপ থেকে গাড়ি নিয়ে একদম আমরা এয়ারপোর্টে এসেছিলাম, তো এই বোনের শ্বশুরবাড়ির রাস্তাটা দিয়েই এসেছিলাম। তো এইটা হচ্ছে সেই রাস্তা, এখান দিয়েই এসেছিলাম। এবার জিজ্ঞাসা করো ডান দিকটা এদিকে আমতলা, এদিকে বারুইপুর। আর এই রাস্তাটা না এমনিতেই জমজমাট, যেহেতু বারুইপুর আর আমতলার মাঝামাঝি, আমতলা জায়গাটাতে তো ভীষণ পরিমাণে জ্যাম হয়। ওই জ্যামটা কাটানোর জন্যই, মানে ওই রাস্তাটা কাটানোর জন্যই আমরা আর একটা রাস্তা আছে ভিতর দিয়ে, ওই রাস্তাটা দিয়েই যাব। যেটা বললাম যে আমরা এয়ারপোর্টে এসেছিলাম যখন প্রথমবার, তখন ওই রাস্তাটা দিয়ে এসেছিলাম, তখন ভাবছি বাহ ওখান থেকে কি তাড়াতাড়ি চলে আসলাম। এই রাস্তার ওপর দিয়ে গিয়ে পুরো একদম হাইওয়েগুলো ধরে 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 ঝটপট করে একদম এয়ারপোর্ট পর্যন্ত পৌঁছে গিয়েছিলাম। তাই ভাবি কাকদ্বীপের আর কলকাতার মধ্যে যদি বেশ দুটো বড় বড় হাইওয়েগুলো থাকতো, তাহলে ঠিক কত সুবিধা, হাইওয়ে বলছি দেখো, এইগুলো থাকতো, ওভারব্রিজগুলো থাকতো, কত সুবিধা হতো। দুটো কি তিনটে জুড়ে দিলেই কি তাড়াতাড়ি কলকাতায় পৌঁছে যেতাম। হয়তো একটা সময় হবে, তখন আর কি আমরা থাকবো জানি না। একটা সময় মেট্রো হওয়ারও কথা, সেটা হচ্ছে ডায়মন্ড হারবার পর্যন্ত। ডায়মন্ড হারবার পর্যন্ত যদি মেট্রো হয়ে যায় তাহলে কাকদ্বীপ পর্যন্ত তো হবেই, কারণ গঙ্গাসাগর যাতায়াত কাকদ্বীপের ওপর দিয়ে যায়। সেটা হয়তো হয়ে যাবে কাকদ্বীপে, যখন ব্রিজ হয়ে যাবে তখন কাকদ্বীপে, মানে গঙ্গাসাগর ব্রিজ হয়ে গেলে কাকদ্বীপের ওপর দিয়েই হয়তো মেট্রো যাবে, সেটাও হতে পারে। সেটা ভবিষ্যতে বলবে। ততদিনে আমরা আর এখানে থাকছি না, মানে কলকাতাতেও নয়, স্বর্গেও চলে যাব ততদিনে। অনেক বছর সময় লাগবে এত দূর মেট্রো হতে। তো রাত্রিবেলা ফিরে ভেবেছিলাম একটু সেদ্ধ ভাত বানিয়ে খাবো, কিন্তু বাড়িতে এসে একটা কাণ্ড ঘটেছে। সেবারে তো ফ্রিজ খারাপ হয়ে গেল, আর এবারে বাড়িতে এসে দেখলাম একটা ইঁদুর মরেছে, আর সেটার যা দুর্গন্ধ, সেটা আমার হাজব্যান্ড সব পরিষ্কার করে দিচ্ছে, কিন্তু আমি আর ওই ঘরে টিকতে পারছি না। তারপর 10টা, মানে এসেছি 9টার দিকে, কিন্তু 10টা বাজে তখন বললাম যে আর রান্না করবো না, রান্নাঘরের যা অবস্থা হয়ে আছে, তুমি একটা কিছু খাবার অর্ডার করো। তো পরিচিত যে দোকান থেকে আমাদের আনা হয়, তো আমার হাজব্যান্ডেরই বন্ধুর দোকান,
তো এই যে আশিসদারই আবার মাসতুতো মানে ভাইয়ের দোকান, যাই হোক অনুপদার দোকান। তো তাকে ফোন করে বলছে কিরে কিছু পাবো, বলছে বিরিয়ানি আছে। তা বিরিয়ানি মানে একরকম হবে না, একটা চিকেন হবে আর একটা হবে মাটন। তা আমি বললাম তুমি মাটন খেও, আমি তাহলে চিকেন খাবো। তো একটাতে ডিম দিয়েছে, একটাতে ডিম দেয়নি, মানে লাস্টে যেটুকু যা ছিল ওই জোড়া তাপ্পি দিয়েই আমরা সেটাই মানে ডিনার করেছি। আর সেদিন আর রান্নাবান্নার ঝামেলাতে আর যাইনি। আর পরের দিনকে তোকে তো ডেইলি রুটিনে তো ফিরতেই হবে, তো সেই রুটিনে ফিরেছি। আর এসে থেকে তো বৃষ্টি শুরু হয়েছে, সেই বৃষ্টি চলছে তো চলছে, এক সপ্তাহ হয়ে গেল এখনো বৃষ্টির তাণ্ডব। আর ভালো লাগছে না, কবে যে কমবে বৃষ্টিটা। তো এই হচ্ছে ব্যাপার, বৃষ্টি নিয়ে গেছিলাম, বৃষ্টি আবার নিয়েও চলে এসেছি। আর বৃষ্টির এখন অবশ্য চারিদিকেই বৃষ্টি বাদলার সময়, চারিদিকেই বৃষ্টি হচ্ছে। আর এইবারে তো মানে বেশি বৃষ্টি, আষাঢ় মাসে তো বৃষ্টিই হয় না, এই বছরে তো আষাঢ় মাসে বৃষ্টি হচ্ছে। দেখতে দেখতে দেখো কাকদ্বীপের রাস্তায় আমরা চলে এসেছি, হাইওয়ে ধরে। দেখলেই বুঝতে পারবে এটা হচ্ছে কাকদ্বীপের রাস্তা। যখন রাত্রিবেলা যখন গাড়িগুলো যায় রাস্তাটা আমাদের এত চকচক চকচক করে, তো ভালো লাগে দেখতে। এই যে বিরিয়ানি খেয়ে রাত্রিবেলা দুজনে এক ঘুমে একদম সকাল।